কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকের নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখলাম না তো ফিরে কি হবে গো মরার পরে, কি হবে গো মরার পরে। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাপজানেরা, দূরদূরান্ত থেকে ছুটে আসা দিন পেপাসু ছাত্রবৃন্দ, সর্বপ্রথমে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে এই দ্বীনি সভায়, দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করুন আলহামদুলিল্লাহ। আজকের ডেট আপনাদের সবার জানা, 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতে 2025কে স্বাগতম জানাবার জন্য অনেক পথ অবলম্বন করেছি আমরা। কেউ তো মাস দিয়ে অনুষ্ঠান করে 2025কে স্বাগতম জানাচ্ছি, কেউ আবার গরু জবাই করে সেই মাংস ভক্ষণ করে আত্মীয় স্বজনকে খাইয়ে 2025কে স্বাগতম জানাচ্ছি। কেউ আবার ডিজি বাজিয়ে, কেউ নাচ গান হই হুল্লাড় করে, কেউ পিকনিকে দার্জিলিং, গ্যাংটক এই জায়গাগুলোতে ঘুরে আমরা আজকে 2025কে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের কৃতিকলাপগুলো দেখে ফেরেশতারাও মনে মনে হাসে যে এ কোন পাগলের পাগল না হলে 2024কে পার করে 2025কে স্বাগতম জানাতে পারে? কোনো দিনে নয়। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যারা পৃথিবীতে যে সমস্ত জাতির পথ অনুসরণ করবে, যার সাথে সাদৃশ্য রাখবে, সেই লোকটাকে কিয়ামতের দিন তারই কাতারে দাঁড়াতে হবে এবং তার সঙ্গেই কিয়ামতের দিন তাকে হিসাব নিকাশ বোঝাতে হবে। তাহলে আপনি এবং আমি কেউ চাইব না যে আমরা নিজের জাতিকে ছেড়ে দিয়ে, দিন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য জাতির সঙ্গে আমাদের হিসাব কিতাব কেউ কি চাইব? জি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সব চাইতে শ্রেষ্ঠ জাতি
এই মানুষকে দেখবেন যত পৃথিবীতে প্রাণী আছে সবার মুখ নিচু দিকে, এরা মুখ দিয়ে খায়। কিন্তু এই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম মানুষকে তৈরি করেছে যে এই মানুষ হাত দিয়ে সুন্দরভাবে খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আমার মানব জাতিকে, এই আদমদেরকে সৃষ্টি করলাম। এই আদমকে সৃষ্টি করার সময় অতি সুন্দর করে সৃষ্টি করেছি এবং অতি মেধাবী করে তৈরি করেছি। এরা হলো বুদ্ধিজীবী লোক, এরা সাধারণত লোক নয়। ফেরেশতাকে প্রমাণ করার জন্য যে আদম আলাইহিস সালাম একমাত্র জ্ঞানী, এটা প্রমাণ করার জন্য ফেরেশতাদেরকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত জান্নাতের যতগুলো জিনিসপত্র ছিল সমস্ত জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। জান্নাতের ভিতরে যতগুলো নাম, জিনিসপত্র, আসবাবপত্র ছিল সেই নামগুলো হযরতে আদমকে শিখালেন। শিখার পরে বলছেন, আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতার দল, তোমরা কি এই বস্তুগুলোর নাম জানো? ফেরেশতারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এইটুকুর শুধুমাত্র নাম জানি, এর থেকে কিঞ্চিত পরিমাণ বেশি নাম আমরা জানি না। হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আদম, এই জিনিসগুলোর নামগুলো তুমি কি পারবে? তুমি এক এক করে নামগুলো বলে দাও। আর সেই দিন হযরত আদম আলাইহিস সালাম সমস্ত নামগুলো বলে দিলেন। সেই দিন প্রমাণ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আমার এই আদমকে এত সুন্দর করে জ্ঞানী তৈরি করেছি, এত বিচক্ষণ তৈরি করেছি, এতটা জ্ঞানী তৈরি করেছি, সুন্দর করে করেছি। সবার চাইতে, সমস্ত মাখলুকের চাইতে সেরা মাখলুক হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর পৃথিবীতে আমাদের কৃতিকালাপ দেখে ফেরেশতারাও ভাবে তোমরা সবচাইতে দামি ব্যক্তি, তোমরা সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আর জ্ঞানী ব্যক্তি 2025কে লক্ষ্য করে পাগলের মতো নাচ গান করতে পারে, কি করে সম্ভব? এরাও অবাক হয়ে যায় যে ভাবছিলাম জ্ঞানী, দেখছি তো জ্ঞানী তো নয়। কারণ একটা ছাগলকে দেখে যদি একটা বাঘকে দেখে একটা ছাগলের বাচ্চা যদি সামনের পা দুটা উঠিয়ে স্যালুট জানাই, স্বাগতম জানাই, তাহলে বাঘ তাকে পাগল ভাববে না জ্ঞানী ভাববে? ভাবেন তো দেখি। এই পৃথিবীতে আমাদের ধরে নেন যে 20টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন। 20টা বছর সময় দিলেন, আর 20টা বছরের মধ্য থেকে একটা বছর 2024 যখন ছিল তখন আমাদের 20 বছর সময় পেয়েছিলাম। 20টা বছর পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করতে পারতাম এবং আল্লাহর ইবাদত করে পৃথিবীতে বসবাস করতে পারতাম। কিন্তু 2024কে পার করে যখন 25-এ পা দিলাম, তো আপনি একবার ভেবে দেখেন যে আমার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। এই বছরটাকে আমি কোনো সময় খুঁজে আর পাবো না। মৃত্যুর দিকে আমি 1 বছর আগিয়ে গেলাম, পিছনে ছিলাম, আগিয়ে গেলাম। আর সেই 2024কে নিয়ে এত লাফালাফি কি করে, 2025কে নিয়ে এত লাফালাফি কি করে হয়? এটা পাগলের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। ভেবে দেখেছেন? একবার ভেবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের আয়ু যত কমে আসছে
তোমরা কত পাগলের পাগল যে লাফালাফি নাচানাচি ডিজি বাজিয়ে তোমরা 2025-এর উদ্বোধন করছো, একে স্বাগতম জানাচ্ছ, কেউ হ্যাপি নিউ ইয়ার লিখছো, কিন্তু তোমরা বুঝতে পারোনি তোমাদের হাতে সময় ছিল 10টা বছর কিংবা 20টা বছর, আর সেখান থেকে তোমাদের একটা বছর মাইনাস হয়ে চলে গেল। এই মাইনাসটা তোমরা বুঝতে পারলে না, কত বড় তোমরা পাগলের পাগল। এমবিবিএস পরীক্ষাতে, এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাতে ফর্ম ফিল আপ করে নেটের পরীক্ষায় বসতে হয়। ধরেন 1000খানা ব্যক্তি পরীক্ষার জন্য বসেছে, 3 ঘন্টার পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, সবাই লিখতে আছে। এমনও ছাত্র আছে সেই জায়গায় ছাত্র লিখতে লিখতে কপালের ঘাম নিচে পড়ছে, ঘেমে একাকার হয়ে গেছে, টেনশনে মাথা খারাপ হয়ে আছে। কি করে খাতাগুলোকে আমাকে কমপ্লিট করতে পারা যায়, কেমন করে কোশ্চিনগুলোর উত্তর করতে পারবো, সেই চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত হয়ে আছে। কিন্তু 10খানা ছাত্র, 100খানা ছাত্র এমনও রয়েছে, এরা দাঁতে কলম দিয়ে দাঁতে কলম কাটতে কাটতে সময় পার করছে। এমনও পাগল আছে, এরা লোড নিতে চাইছে না। অবশেষে মাস্টার এসে 1টা ঘন্টা মেরে দিল। যেমনই 1টা ঘন্টা মেরে দেওয়া, যারা মেধাবী ছাত্র, যারা ব্রেনিয়ার ছাত্র, এরা কি শুরু করেছে, এরা অতি তাড়াতাড়ি জবাবগুলো লিখতে শুরু করেছে, খুব তাড়াতাড়ি করে খাতাগুলোকে কভার করার চেষ্টা করছে। কিন্তু যারা পাগল, যাদের ব্রেন শর্ট, যাদের ভ্যালু কম, এরা কি শুরু করেছে, এরা সেখানে বসে বসে খুশিতে 8খানা হয়ে গেছে। কারণ 3খানা ঘন্টা আমাদেরকে বন্ধ করে রেখেছিল, এখন 1টা ঘন্টা গত হয়ে গেছে, আর 2টা ঘন্টা পড়লেই আমাদেরকে এই জায়গা থেকে, হল ঘর থেকে বের করে দেবে। অতএব এই খুশিতেই তারা 8খানা, এই খুশিতেই তারা 8খানা। আর এরা এদিকে ব্যতিব্যস্ত হয়ে আছে, এরা এখানে খুশিতে 8খানা হয়ে আছে, কারণ এরা পাগল ছাড়া আর কিছুই নয়। মাস্টার ফলো করে দেখছে, ভাই 100টা মতো পাগল আছে, না হলে 1টা ঘন্টা দিয়ে দেওয়ার পরে এত খুশি কেন তারা? এদের ব্রেন বাইরে আত্মীয় স্বজন আমাকে আনতে এসছে, আমাদের জন্য আত্মীয় স্বজন আমাদের অপেক্ষা করছে, অতএব সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। আবার কিছুক্ষণ পরে যদি আর 1খানা বেল হয়ে যায়, আর 1টা ঘন্টা পড়ে গেল, মেধাবী ছাত্রদের আরো টেনশন বেড়ে গেল। কিন্তু যারা পচা ছাত্র, যারা দুর্বল ছাত্র, যারা মাথায় কোনোদিন জীবনে লোড নেয়নি পড়াশোনার, এই সমস্ত ছাত্রগুলার আরো মনের মধ্যে এনজয় করার জন্য খুশি চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এটাকে একটা ভেবে নেন পরীক্ষা হল। এটা যদি একটা পরীক্ষার হল হয়, তাহলে আমরা সবাই এই জায়গায় ইমতিহান দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, আর আমাদের 2 ঘাড়ে 2টা ফেরেশতা বসে আছেন। এই মালায়েকা বসে বসে শুধুমাত্র নোট করছে, আমাদের কর্মজীবনটাকে নোট করছে, আমাদের শিক্ষা জীবনটাকেও নোট করছে। আমরা যা করছি, চলছে ফিরছি, উঠছি বসছি, সবগুলো আমাদের কাঁধে বসে বসে এরা নোট করছে। আমাদের পরীক্ষা চলতে আছে, আমরা বুঝতে পারি না। আজকে আমরা পরীক্ষায় বসে আছি। এই পরীক্ষাতে যারা মেধাবী ছাত্র, যারা ভালো, যাদের ব্রেন ভালো, যাদের বুঝার শক্তি আছে, এরা কি করেছে, এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমিয়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, রাত্রিবেলায় উঠে কিছুক্ষণ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের সালাত আদায় করেছে এবং আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, মাবুদ তোমার এই জগতে তুমি একটাও ফালতু জিনিস তৈরি করোনি, সবগুলো কাজে লাগিয়ে দিয়েছো, আর সবগুলোর কাজ রয়েছে। এরাই এই বলে গোটা রাত
রাতকে অতিবাহিত করেছে, দিনকে নামাজের মাধ্যমে অতিবাহিত করেছে। এরা ভাবতে পেরেছে সময় আমাদের ঘনিয়ে চলে আসছে, যত ঘন্টা পড়ছে সময় আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, অতএব অল্প সময়ের মধ্যে আমাদের পুঁজি রেডি করে নিতে হবে, আমাদের পরীক্ষার খাতাকে আমাদের লোড করতে হবে। এরা এখানে বুঝেছে। আর কিছু লোক আজকের দিনে ডিজে বাজিয়ে পিকনিকে গিয়ে, কেউ তো অনুষ্ঠানের মাধ্যমে দিনটাকে অতিবাহিত করে পাগলামি ছাড়া আর কিছুই করতে পারে না। এরা হলো 1 নাম্বার নিরেট, এরা হলো 1 নাম্বারের পাগল, এরা পাগলামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে আমি কেন পাঠিয়েছি তোমরা জানো? তোমাদের পাঠার কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে লক্ষ কোটি মানুষের মধ্যে কে এমন ভালো মানুষ রয়েছে যারা কি করবে, এই পৃথিবীতে ভালো আমল করে উত্তীর্ণ হবে, যারা ভালো আমল করে আমার কাছে আসবে, তাদের জন্য প্রাইজ রেখেছি, তাদের জন্য জান্নাতকে আমি বানিয়ে রেখেছি। আজকে আমরা মানুষকে ফাঁকি দিচ্ছি, আজকে আমরা মানুষ, উপরের লেভেলটা শুধু মানুষ, কিন্তু ভিতরে আমাদের মানুষত্ব নাই, আমাদের মনুষ্যত্ব প্রবৃত্তিকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে দেখেন মানুষ উপরে, আজকে মানুষ উপরে নামাজ পড়ছে না, এক ব্যক্তি নামাজ পড়ে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, জানা যায় গিয়া আর এক ব্যক্তি বলছে, মাওলানা সাহেব যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তির 3টা ছেলে, একটাও নামাজ পড়ে না, ওদেরকে ডাকেন। ইমাম সাহেব মনে মনে ভাবছে যে মনে হয় লোকটা খুব সৎ ভালো, না হলে এত ভালো কথা বলতো না। ইমাম সাহেবের অনুরোধে, ওই লোকটির অনুরোধে পিছন থেকে সেই লোককে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা কি নামাজ পড়ো? বলছে না, নামাজ পড়ি না। নামাজ যদি তোমরা না পড়ো তাহলে তোমরা বেরিয়ে চলে যাও, নফল নামাজের কোনো প্রয়োজন নাই, ফরজ ছেড়ে দিয়ে। অতএব তারা স্বীকারোক্তি দিল। এই বেচারা আবার তাদেরকে ধমকে বলছে, পাগল বলতে পারিস না, আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে নামাজ পড়বো, জীবনও কোনোদিন নামাজ ছাড়বো না। আর যে তওবা করাচ্ছে এ নিজেও নামাজ পড়ে না, শুধুমাত্র কাকে ধোঁকা দিচ্ছে? মানুষকে ধোঁকা দিচ্ছে। চিন্তা করে দেখেছেন, একটা মানুষ যদি স্বীকারোক্তি দেওয়ার পরে 1 দিন নামাজ পড়লো, 2 দিন নামাজ পড়লো, 3 দিনের দিন চায়ের দোকানে বসে গিয়ে আসর চলে গেল, জোহর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, নামাজের কোনো খোঁজ খবর নাই। একজন অপরজনের দিকে দেখছে, এও তো চায়ের দোকানে বসে আছে বড় নামাজি, এও বসে আছে বড় নামাজি, কিন্তু এরা নামাজের কেউ ধারে না। অতএব আমি টাটকা নামাজি, 2 দিনের নামাজি, আমার নামাজের এমন কোন ভ্যালু রয়েছে, অতএব আমিও আর যেতে পারলাম না। আল্লাহ বলছেন, তুমি কাকে ধোঁকা দিয়েছ? আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মহান রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, যারা এই মনে করেছে আমরা আল্লাহকে ধোঁকা দেব এবং মুমিনকে ধোঁকা দেব, আলেমকে ধোঁকা দেব, শিক্ষাগত আলেমকে আমরা ধোঁকা দেব, বড় মুহাদ্দিসকে আমরা ধোঁকা দেব। অতএব যারা আলেমকে মুমিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সমাজকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, এই সমস্ত লোকেরা কিচ্ছু কাউকে ধোঁকা দিতে পারবে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এরা শুধুমাত্র নিজের জীবনটাকে ধোঁকা দিয়েছে, এরা কোনোদিন সাকসেস হতে পারবে না। কিয়ামতের দিন আফসোস করবে, আমরা নিজেকে নিজে ধোঁকা দিয়েছি, অন্য কাউরে ক্ষতি করতে পারিনি। চিন্তা করেছেন? একদিন নামাজ পড়লো, তারপর আর নামাজ নাই। জিজ্ঞেস করছে, হারে তুই কখন থেকে নামাজ ধরেছিস? তো বলছে, আমার বাবা মরেছে, জানিস না? বাবা মরলে নামাজ পড়তে হয়। 3 দিন নামাজ পড়ার পরে আবার জিজ্ঞেস করছে, তোমার নামাজ কোথায় গেল? কেন তুমি নামাজ পড়ছো না?
বলছে আমার নামাজ তো পড়তাম, ঠান্ডাতে নামাজ পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি যদি এই ঠান্ডা শীতকালে তুমি নামাজটা পড়তে পারতে, ভালো কাজটা যদি করতে পারতে, তাহলে তুমি মেধাবী ছাত্রর অন্তর্ভুক্ত হতো। কিন্তু অন্তর্ভুক্ত হতে পারলে না। কি কারণে? শুধুমাত্র তুমি আল্লাহর ইবাদত থেকে পিছনে সরে যাওয়ার কারণে, তোমার এই কাজগুলোর কারণে তুমি একটা পাগলে পরিণত হয়েছ। অতএব তুমি আজকে পাগল না হলে 2025 মানাতে পারো না। তুমি যদি আজকে পাগল না হতে, তাহলে হই হুল্লার করে ডিজি বাজিয়ে পিকনিকে যেতে পারতে না। আজকে তুমি সাদৃশ্য করেছো কার? না তো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যারা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে, ওদেরকে অনুসরণ করবে, এরা ওদের সাথে এদের হাসর হবে এবং কিয়ামতের দিন হাসরে এদের সাথে উঠবে। এরা কোনোদিন মুসলমানের কাতারে দাঁড়াতে পারবে না।